তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সারা কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে রু 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 রা 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 রু 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 রা 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 হাজার ফুলে চেয়েছে যে পথ আমি চিনি চিনি সেই ঠিকানা তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা হাজার ফুলে চেয়েছে যে পথ আমি চিনি চিনি সেই ঠিকানা তোমার মনের নীরব ভাষা সেও তো আমার আছে জানা আমি তো চাই না তোমার দ্বিধা ভেঙে দাও কাচেরি বাধা সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে রু 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 রা 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 রু 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 রা 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 ঝড়ের দিনে ভুলেছি যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলোর জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা ঝড়ের দিনে ভুলেছি যে পথ আমি জানি জানি তার বেদনা নতুন আলোর জোয়ার এলে আমি চাই তারে দিতে আশা তুমি কি চাও না সোনালি দিনে সোনালি সুখেরি সারা কাঁটার আঘাত ভুলে তুমি এসো এই ফুলেরই কাছে যেখানে সীমান্ত তোমার সেখানে বসন্ত আমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আমি বারে বার আসি ফিরে ডাকি তোমায় কাছে টারারা 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 রা 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 রা
সন্ধ্যা মানেই নতুন কোনো অতিথি, আড্ডা সন্ধ্যা মানেই নতুন কিছু দিয়ে শুরু করা। প্রিয় শ্রোতা, আজ যার গান শুনলেন তিনি হচ্ছেন কি নাম? প্রিয়ন্তী মোদক। শিল্পীর কণ্ঠেই শুনলাম। প্রিয়ন্তী মোদক আজ আমাদের সঙ্গে আছেন। আমরা গান শুনবো, কথা বলবো। প্রিয়ন্তীর সঙ্গে গল্পে গল্পে আজকের এই আড্ডা সন্ধ্যা আমরা শেষ করব। প্রিয়ন্তী, তোমার গানটি খুবই ভালো লাগলো। এই যে গানটি তুমি গাইলে, খুবই আমারও একটা প্রিয় গান। আমি কেন, এটা আমাদের কোটি মানুষের প্রিয় গান। এই গানটার সুরকার গীতিকারকে নিশ্চয়ই তোমাকে বলতে হবে। জি বলছি, গানটির গীতিকার কাউসার আহমেদ চৌধুরী স্যার, আর সুরকার লাখি আকন্দ। সুরকার লাখি আকন্দ, গুড। আর গানটি কার কণ্ঠে শুনেছো তুমি? গানটি শুনেছি কুমার বিশ্বজিৎ স্যারের কণ্ঠে। গানটি আমার খুব প্রিয় একটি গান, তাই এই গানটি দিয়ে শুরু করলাম। রেডিও সারাবেলায় তুমি যেহেতু আজকে অতিথি হিসেবে এসছো, একটু তোমার পরিচয়টা তোমার মুখ থেকেই শুনি। ঠিক আছে, আমার নাম প্রিয়ন্তী, আমার বাড়ি পুলবন্দিতে থাকি আমি, উত্তরফলিয়া। আমার বাড়িতে আমার মা বাবা, কাকা কাকি, ভাই বোন সবাই থাকে, যৌথ পরিবার আমাদের। তোমার পরিবারে গান করে কে কে? আমার পরিবারে গান করতো, আমার গানের শুরুটা আমার মায়ের থেকে। আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম মা গান করতো। আজ তো তোমার মা এসছে, পেছনে বসে আছে। জি, তোমার মার নাম বলবে না? আমার মায়ের নাম ববিতা। আমার মার নাম ববিতা রানী। আচ্ছা, তোমার মার নাম ববিতা রানী। আর বাসায় কে কে আছে তোমার? এই তো কাকা কাকি, ভাই বোন এরা। এবার বলো তো, ঠাকুমা, তোমার গান শেখার গল্পটা যদি আমরা একটু জানতে পারি আর কি, কিভাবে শুরু হলো তোমার গান? আমার গানটা মূলত, গান বলতে একটা বস্তু আছে, এটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। কারণ আমি যখন ছোট ছিলাম তখন দেখতাম, তারপর থেকে মা গান করতো, তো মার গান শুনতাম, তখন থেকেই গানটা শোনা। এরপর হয়তোবা যখন আমি বড় হই, মার মুখে শুনতে শুনতে মা হয়তোবা একটু তুলে দেয়, গান তুলে দিত। তো তারপর আমি আমার পিসে মশাই বিশ্বনাথ মোদক, ওনার কাছে শিখতাম, কিন্তু ওনার কাছে শেখার সুযোগ পাইনি, কারণ উনি স্ট্রোক করেছিলেন 2012 সালে। তো আমি তখন খুব ছোট ছিলাম। পিসে মশাইয়ের কাছে শুধু সরগম আর একটা গান শিখেছিলাম, ষড়ঋতুর দেশটিমোদের, আমার মনে আছে। বিশ্বনাথ মোদক তোমার তাহলে কি হচ্ছে? আমার পিসে মশাই। আচ্ছা আচ্ছা। তো তারপর আমার গানের জীবনটা একটু এলোমেলো যায়, ভালোভাবে হয় না। এরপর আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমার বাবা আমার গুরুজি মোহাম্মদ আলী খান স্যার ওনার কাছে দেন। ওনার কাছে যাওয়াটা খুব দেরি হয়ে গেছে। এই যে গানের এই অগ্রসরটা, অগ্রগতি, সব কিছুর পেছনে ওনার অবদানই অনেক, ওনারই সব অবদান। মোহাম্মদ আলী খান, জি। তাহলে আমরা তাকে এখান থেকেই অভিবাদন জানাই, তাকে শুভেচ্ছা জানাই যে একজন, তার অনেক স্টুডেন্ট আছে গানের, যারা অনেক অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। তুমিও একজন তার ছাত্রী, গানের ছাত্রী। জি। কবে থেকে গান শিখছো তার কাছ থেকে তুমি? তার কাছে আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন থেকে গান শিখছি। তুমি এখন কি পড়ছো সেটাও বলো। এখনই তো অনার্স ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিলাম, ফাইনাল পরীক্ষা। ফাইনাল পরীক্ষা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে উঠবো। কোন সাবজেক্টে পরীক্ষা দিলে? বাংলা। বাংলা, বাহ, দারুণ সুন্দর। তো তোমার গান তো আমরা আরো শুনবো। তোমার 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 গান গাওয়া আর কোথায় কোথায় আছে? গাইবান্ধার বাইরে তো তুমি গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম 2021 সালে রংপুরে, এটিএন বাংলা আগামীর তারকাতে। তখন বিভাগীয় পর্যায়ে সেরা 15-তে ছিলাম, 15 জনের মধ্যে ছিলাম। জি। তো এরপর তো আশেপাশে যাওয়া পরে গুরুজি যখন যখন বলেন যে এখানে যেতে হবে, অতিথি হিসেবে কেউ ডাকে, তখন আশেপাশে এখানে একবার এসেছিলাম 21 সালেই সম্ভবত, এসকে সিনে অতিথি শিল্পী হিসেবে। এখানেও গেয়েছো গান? এসকে সিনেও তো কোনো একটা অনুষ্ঠানে গান গেয়েছো? জি। বাহ বাহ বাহ। তুমি মূলত কি কি ধরনের গান করো? আমি মূলত নজরুল সঙ্গীত, আধুনিক, লালন, দেশ, রবীন্দ্রসঙ্গীত, এই গানগুলোই করি। ইন্ডিয়ান গানও করি পাশাপাশি। তো তুমি তো এই অনুষ্ঠানে প্রথম আসছো, তাই না? জি, আমি এই অনুষ্ঠানে প্রথম এসছো। যেহেতু এই অনুষ্ঠানে তো আমাদের, তুমি জানো যে যদি কোনো সাহিত্যিক হয় তাই সে কবিতা আবৃত্তি শোনা হয়, আর যদি গায়ক কণ্ঠশিল্পী হয় আমরা তার কণ্ঠে গান শুনি। তো যাই হোক, তোমার আরও গান যদি আমি শুনতে চাই এখন, যেহেতু তুমি কণ্ঠশিল্পী, আমার শ্রোতা বন্ধুরাও কিন্তু আশা নিয়ে আছে যে যাক, আজকে শিল্পী এসছে, একজন গানের শিল্পী, আর একটা গান শুনলে কেমন হয়, হয়তো আরও শুনবো। এবার যদি আমি অনুরোধ করি, কোন গানটি গাইবে? এবারে একটি বাউল গান করি, বাউল গান, যা দিয়েছো তুমি আমায়। ফাইন, গানটিও আমার খুব প্রিয়। হ্যাঁ, শুরু হোক তাহলে, শুরু হোক। হ্যাঁ, ঠিক আছে, আমি চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে, শুরু হোক।
যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অন্তরে আসিয়া যখন দিলা তুমি সারা, তোমার সঙ্গ দিলাম আমি সঙ্গে নিয়া তারা। মন মানে না তোমায় ছাড়া, তোমাতে সপেছি প্রাণ। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। কি করে পাবো তোমারে, তাই ভাবি দিন রজনী, মনের ভাব প্রকাশ করি কথায় দিয়া রাগিনী। এসকে দিল দো রিয়ার পানি, ভাটি ছেড়ে বয়ু যান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। তত্ত্ব গান গে গেলেন যারা মরমি কবি, আমি তুলে ধরি দেশের দুঃখ দুর্দশার ছবি। বিপন্ন মা নুষের দাবি, করিম চাই শান্তির বিধান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। যা দিয়েছো তুমি আমায়, যা দিয়েছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান। মন মজালে ওরে বাউলা গান আমার, মন মজালে ওরে বাউলা গান। অসাধারণ, ধন্যবাদ আঙ্কেল। প্রিয়ন্তী, কয়েকজন কমেন্টস করেছে, একটু কে কে কমেন্টস করছে দেখি। তোমার গানের যারা ভক্ত এখানে এসছে, ঠিক আছে। আমাদের একজন নিয়মিত কি বলবো যে প্রতি অনুষ্ঠানেই থাকেন প্রবীর মিত্র শীল, সে লিখেছে অসাধারণ কণ্ঠ। সাথে আছি হরিনগর শিবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ থেকে। আছে হচ্ছে অন্বেষা সরকার, লিখেছে অনেক সুন্দর দিদি। কিরণময় সরকার, নাইস বনু, তোমাকে বলেছে বনু, আদর করে বলেছে। চেনো তুমি? জি, আমার দাদা। ও দাদা, অন্বেষা ছিল, ও আমার চেনা, আমার বোন হয়। আচ্ছা, ওর সাথে মাঝে মাঝে আমি গান করি গিটারে। লিখেছে সুজন মাহমুদ শাওন, ভালোবাসা রইল। এই যে তোমার গানের প্রতি তাদের যে ভালোবাসা, তাদের যে কি বলবো, খুবই ভালো লাগছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এভাবেই থাকবেন পাশে শেষ পর্যন্ত থাকবেন। তো আরো কমেন্টস আসলে পরে আমরা জানাবো তাদেরকে, দেখি চেষ্টা করব। তো এই যে তুমি বাউল গানটি গাইলে,
তোমার গলার মধ্যে একটা আমি স্পেশালিটি দেখলাম, তুমি যখন আধুনিক গান করো সেই ঢং দেখলাম আলাদা, আবার তুমি যখন বাউল গান করলে এটারও ঢং দেখলাম আলাদা। তার মানে তোমার গলাটা কি তৈরি করেছো অনেকটাই, আমি বলবো। তুমি কি মনে করো? আমি মনে করি করেছি অনেকটা পরিস্থিতি অনুযায়ী। আর আমার ভয়েস, প্রত্যেকের ভয়েস আমি মনে করি দিন গেলেই চেঞ্জ হয়ে যায়। আমি এইরকম হয়তো বা 1 বছর আগেও এরকম ছিল না, এখন যেটা এসেছে আমার মধ্যে, এতে প্রথম থেকেই গুরুজির পরিশ্রম আর আমারও পরিশ্রম দুটোতেই সম্ভব হয়েছে আসলে, আর ঈশ্বরের কৃপায়। তুমি আসলে চর্চা করো কখন? আমি চর্চা করি মূলত সকালে করি, তবে খুব সকালে আমি করতে পারি না। 8:30 9টা, তখন বেশিও না, 5 মিনিট করি শুধু নিচের স্বরটা। আর আমি স্বরগম টান এগুলো করতে পারি না বর্তমানে, কারণ আমার কণ্ঠটা একটু অন্য টাইপের, একটু প্রেসার দিলেই বসে যায়, ওদের শুধু গানই করি। তাহলে তোমাকে গানের জন্য তোমার গলাকে নিয়ে খুব সচেতন থাকতে হয়, এই তো? জি, বলতে হয় যদি কোনো প্রতিযোগিতায় যাই শেষ। কোনো প্রতিযোগিতায় যাওয়া মানেই কণ্ঠ মনে হয় এই যে হয়তোবা ঘুম হয় না, ধরেন ঘুম খুবই কম হয়, এটাও একটা প্রেসার পড়ে, আর কিছু আসলে গলা বসবেই। এটা আমার স্বভাবজাত বৈশিষ্ট্য। অনুষ্ঠানে গেলে কি তুমি টেনশন করো? অনুষ্ঠানে গেলে তেমন একটা বসে না, প্রতিযোগিতা আসলে খুব বেশি হয়। আচ্ছা, এরকম প্রতিযোগিতা আসলে বেশি হয়। টেনশন করি কিনা জানি না, এটা এসে যায়, স্বভাবজাত বৈশিষ্ট্য আমার। আচ্ছা আচ্ছা, টেনশন এসে যায়। তুমি নাকি কম খাও, তোমার আম্মু বলছিল। তোমার আম্মু তো এসছে, পিছনে বসে আছে। তাকে আমরা আজকের এই অনুষ্ঠান থেকে কি বলবো যে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। সেও আসছে, তিনিও একজন গায়ক। যদি কখনো সময় হয়, সুযোগ হয়, কোনো দিন তোমরা মা বেটির গান বা অনুষ্ঠান আমরা এখানে আয়োজন করব। তুমি তো আসলে রেডিও সারাবেলার একজন কি বলবো তালিকাভুক্ত শিল্পী। তালিকাভুক্ত শিল্পী। জি। কবে থেকে আছো? আমি 24 সালে অডিশন দিয়েছিলাম, তখন থেকে আছি। 24 সালে অডিশন দিয়েছিলাম সম্ভবত নভেম্বর মাসে, না ডিসেম্বরের 14 তারিখে সম্ভবত। 24 সাল থেকে আছে তাহলে, বা 24 সালের শেষ থেকে। তুমি মূলত কোন গানের জন্য এখানে তালিকাভুক্ত হয়েছো? কোন গানের জন্য বলতে সব তুমি কি ধরনের গান? সব ধরনের গান? হ্যাঁ, সব ধরনের গানই করি। যেমন আমি দেখেছি যে রংপুর বেতারে কেউ হচ্ছে নজরুল করে, নজরুল কেউ রবীন্দ্র সঙ্গীত শিল্পী আধুনিক, আর তুমি এখানে সব ধরনের গানই। আমি জানি তুমি সব গানই করতে পারো, গাইতে পারো। আমি শুনেছি তোমার ওস্তাদ মোহাম্মদ আলী খান, সে বলেছে যে তুমি রবীন্দ্রসঙ্গীত গাইতে পারো, নজরুল গাইতে পারো, লালন গীতি গাইতে পারো, আধুনিক গানও গাইতে পারো। বাবা, গুরুজি অসংখ্য ধন্যবাদ। আমাকে বলেছে তো ফোনে, আমাকে বলে তখন আমার সাথে প্রশংসা করেছে। তুমি সব গানই গাইতে পারো, এটি সে খুব দৃঢ় কণ্ঠে আমাকে বলেছে। ও আচ্ছা, আপনাকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই গুরুজি, আমার প্রণাম নেবেন। তো তুমি যেহেতু শিল্পী, তুমি ছোট মানুষ, আর তুমি কলেজে, একটু আগে বললে তুমি কলেজে পড়ো, গ্রামীণ সরকারি কলেজে বাংলায় অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো। জি। আচ্ছা, তাহলে যদি বলি কলেজে কি গান শেখার কোনো বা গান চর্চা করার কোনো স্কোপ আছে বা সুযোগ আছে? আছে, অনেক আছে। কিভাবে? ওরাই অনেক সংগঠন আছে, ওরা নিজেরা মিলে তৈরি করে। চর্চা কেন্দ্র আছে, আমি শুনেছি নজরুল চর্চা কেন্দ্র, অনেক কিছুই হয়, অনেক কিছু আছে সুযোগ। তুমি এখনো সম্পৃক্ত হওনি? না, আমার এখনো সম্পৃক্ত হওয়া হয়নি। আচ্ছা আচ্ছা, আসলে কেউ যদি মনে করতে চায় যে এই অনুষ্ঠানটি ছিল গানের অনুষ্ঠান, না, এই অনুষ্ঠানটা কিন্তু আড্ডার সন্ধ্যা অনুষ্ঠান। আড্ডার অনেক কথা হয়, গানও হয়। এই যে এখন তো আসলে পূজা চলছে, তুমি এই পূজার মৌসুমে তুমি এসছো, এখানে এসে তুমি গান করছো, গল্প করছো, আড্ডা করছো, তোমার বান্ধবী তো ঘুরে বেড়াচ্ছে, তা এখন তোমার কি মন খারাপ নয় তো? আবার না, মন কেন খারাপ হবে? আমি এখানে আসতে পেরেছি হঠাৎ, আমি খুবই খুশি। পূজায় যে এত সুন্দর একটা সুযোগ, পূজার মধ্যে একটা সুযোগ হয়েছে, এটা তুমি খুশি? আমি খুবই খুশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আশাটা হঠাৎ করেই, আজকেই আমি শুনি আর আজকেই আসি। তুমি কিভাবে পূজাকে এনজয় করো, মানে পূজার সময় আনন্দ করো, ঘুরে বেড়াও, কিভাবে কি করো, প্রতিবার কি করো পূজা আসলে? হ্যাঁ, ঘুরে বেড়াই, কিন্তু আসলে আমার এইবারের পূজাটা এটাই সবচেয়ে ভালো হচ্ছে মা দুর্গার কৃপায়। এর আগে কখনো, এবার মনে হচ্ছে একটা কমিউনিটি সবাই মিলে, ভাই বোন, আনন্দ হচ্ছে। হ্যাঁ, নতুন নতুন লাগছে। হ্যাঁ, প্রতিবারেই লাগে, বুঝছো? মানে এটা এবার একটু বেশি হচ্ছে। বেশি হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালো। আগে সন্ধ্যায় মন্দিরে যাইতাম, কালকে গিয়েছিলাম, মন্দিরে গিয়ে কাজকর্ম করেছি, খুব ভালো লেগেছে। তো প্রিয়ন্তী, তোমার আরেকটা গান যদি এখন শুনতে চাই, তাহলে কোন গানটি, কোনটা গাইবে? এবারে আধুনিক গান করি। আধুনিক গান করবে? শ্রদ্ধেয় কনক চাপা ম্যামের একটি গান করছি। সুন্দর। গানের কথাটা কি জানো? গানের কথাটা তুমি আমার এমনই একজন। তুমি আমার এমনই একজন, আমার খুব প্রিয় গান এটি। জি।
তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি হয় রে ছলো ছল, হয় রে ছলো ছল। তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। প্রাণের প্রদীপ হয়ে তুমি, প্রাণের প্রদীপ হয়ে তুমি জ্বলছ নিশিদিন। কোন মোহরে শোধাবে গো, কোন মোহরে শোধাবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ, ভরাবো চরণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। অসাধারণ প্রিয়ন্তী, ধন্যবাদ আঙ্কেল, তোমার গান শুনে মন ভরে গেল। অসংখ্য ধন্যবাদ। তোমার কি বলবো, যে তোমার গানের কণ্ঠ কিন্তু সুন্দর। তুমি কি সেটি জানো? না, জানি না। হ্যাঁ, জানো না? কি বলো তুমি? মাঝে মাঝে মনে হয় খুব কণ্ঠটার খুব ঢং একটুতেই বসে, কেমন আমার কেমন। মনে হয় তুমি বোধহয় প্রথমে একটু টেনশন করছিলে, একটু ফ্রি হয়ে গেছো এখন। না, তোমার তুমি শুরু থেকেই তুমি ফ্রিলি গান করেছো। আজকের অনুষ্ঠান শুরু হয়েছে আমাদের কিন্তু তোমার গান দিয়েই, কোনো কথা ছাড়াই, জি একটু ব্যতিক্রম। প্রিয়ন্তী, এই যে আর কয়েকটি কমেন্টস এসে আমি একটু দেখে নিই কে কে ঠিক আছে। করেছে। আর এখানে কমেন্টস করেছেন বন্ধুরা যারা আমাদের সঙ্গে আছেন ফেসবুক লাইভে। শহীদুল ইসলাম, যুক্ত আছি কুড়িগ্রাম উলিপুর থেকে, লিখেছে। তারপরে আছেন তাপস সরকার, ভালোবাসা ফুরান প্রিয়ন্তী। তারপরে দেবাঙ্গনা সাহা, খুব সুন্দর দিদি, চেনো তো? জি চিনি, কে? লাস্ট দুজনকেই চিনি। তাপস সরকার ছিলেন আমার জামাইবাবু, আচ্ছা। আর দেবাঙ্গনা আমরা একসাথে গান শিখি। জুলফিকার চঞ্চল তো প্রত্যেক অনুষ্ঠানেই থাকে। জুলফিকার চঞ্চল তোমাকে শুভেচ্ছা জানিয়েছে, প্রত্যেক অনুষ্ঠানে সে থাকে, তুমি চেনো নিশ্চয়ই। হ্যাঁ চিনি, আপনাকে অনেক ধন্যবাদ আঙ্কেল।
সাথে থাকার জন্য, হ্যাঁ, গান শোনার জন্য। জুলফিকার চৌধুরী একজন নাট্য ব্যক্তিত্ব, তার অনেক অবদান আছে গায়ে জি, ওনাকে চিনি। এবং সে প্রত্যেকটা আমার এই অনুষ্ঠানেই দেখে যে দেখি আজকে মিলু ভাই কাকে আনলো। মাঠ থেকে পরিচয়, কারণ মাঠ তো আমার মামার বাড়ি তো দাঁড়িয়াপুরে, মা তো ছোটবেলা থেকেই চেনে মনে হয় বাহ, ওনাকে, বাহ, বাহ। মাঠ থেকেই তো পরিচয়। চঞ্চলকে অনেক ধন্যবাদ। চঞ্চল তোমাকেও চিনছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর আমাদের আর কে দেখি, আমাদের বন্ধুরা আছে দেখি আমি, হ্যাঁ আচ্ছা, আমি আবার কমেন্টস থাকলে পরে আমি আবার তোমাকে জানিয়ে দেবো কে কে ঠিক তারা আছে। কমেন্টস করেছে। আচ্ছা, এই যে তুমি যে সঙ্গীত করো বা তুমি যে গান শোনো, আবার কাদের কাদের গান তুমি বেশি শোনো? বেশি শুনি বর্তমানে আমি সাবিনা ইয়াসমিন ম্যাম, কনক চাপা ম্যাম। কনক চাপা ম্যামের গানগুলো আমার এত পাওয়ারফুল লাগে, মনে হয় ওনার কণ্ঠটাই একটা পাওয়ার মনে হয় আমার কাছে, খুব ভালো লাগে। এই যে গানটি করলাম তুমি আমার এমনই একজন, ওনারই কণ্ঠে গাওয়া ছিল গানটি। তুমি এখানে পাওয়ার বলতে কি বোঝাতে চেয়েছো? পাওয়ার বলতে ওনার কণ্ঠে আলাদা একটা রাগ ভিত্তিক থাকে না, অনেক কণ্ঠটাই খুবই মনোমুগ্ধকর কণ্ঠ। জি। তারপর সাবিনা ইয়াসমিন ম্যাম, ওনার কণ্ঠ তো এত মিষ্টি, আমার খুবই ভালো লাগে ওনার কণ্ঠ। আচ্ছা আচ্ছা, জি। আর কার ভালো লাগে? আর ভালো লাগে ওর সবারই ভালো লাগে, কুমার বিশ্বজিৎ স্যার, তারপর অনেকে আছেন যারা যারা, সবার কণ্ঠ ভালো লাগে, এখন অত মাথায় আসছে না আমার। বাংলা গান ছাড়া আর কোনো গান শোনো? শুনি, ইন্ডিয়ান কলকাতার গানগুলো আমার খুব পছন্দের। ও তো বাংলা গান। হ্যাঁ, বাংলা ছাড়া যদি বলে অন্য কোনো, ধরো যে গজল, ভজন বা এই ধরনের যদি কিছু হয়? হ্যাঁ শুনি, এগুলো ভজন, হ্যাঁ শুনি। শোনো না? জি। আচ্ছা, তাহলে তুমি কিন্তু তোমার এই যে সঙ্গীত জীবনটা, তুমি কিন্তু কি বলো যে এখন তুমি কেবল অনার্স ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তার মানে উচ্চ মাধ্যমিক পাশ করে সেকেন্ড ইয়ারে উঠবো, পরীক্ষা দিয়েছি, ফাইনাল দিয়েছো। জি। তাহলে তোমার কিন্তু আরো অনেক অনেক তোমার দিন পড়ে রয়েছে সামনে। তোমার প্ল্যান কি বা পরিকল্পনা কি আর সঙ্গীত নিয়ে তোমার, যদি আমি বলতে চাই তোমাকে? সঙ্গীত নিয়ে পরিকল্পনা বলতে, পরিকল্পনা করেও আসলে কিছু হয় না, ধাপটা খুব কঠিন। আমার মনে হয় যে এটা আমার দায়িত্ব, গানটা করে যাব। গানটা আমি করি কারণ আমি গানটাকে খুব ভালোবাসি। আমার প্রত্যেক কাজ, পড়াশোনা বলেন, কোনো কাজ যদি টাইমলি না হয় তবে গানটা হয়, কারণ গানটা একটু একদিন না করলে আমার মনটা কেমন করে, ইস আজকে করা হলো না। খুব ভালোবাসি গানটাকে, আমার মনে হয় আমার দায়িত্ব গানটা করে যাওয়া সারা জীবন। এখন কি হবে না হবে সেটা আমি আসলেও জানি না, এখন ভগবানের কৃপায় যদি কখনো কিছু হয় হবে, না হলেও সমস্যা নেই, আমি করে যাব গানটা। গান তুমি করে যাবা, এটা তোমার পরিকল্পনা? হ্যাঁ, এটাই পরিকল্পনা, গানটা করে যাব। আচ্ছা, এখন যে তুমি বিভিন্ন ঘরানার গান করো, ধরো তুমি লালন গীতি করো, আধুনিক গানও করো, রবীন্দ্রসঙ্গীতও করো, নজরুল সঙ্গীতও করো, এই সবগুলোর মধ্যে কোন সেকশনের গানটা, বা নজরুল না রবীন্দ্র না আধুনিক, তোমার বেশি স্বাচ্ছন্দ্য বোধ হয়? আসলে এই ব্যাপারটা হচ্ছে, যখন আমি নজরুল করি, নজরুল সঙ্গীত, তখন আমার মনে হয় যে আমি নিজের অস্তিত্ব খুঁজে পাচ্ছি, মানে আমার নজরুল সঙ্গীত এত ভালো লাগে, কাজ রাগ, মনে হয় যে নিজের অস্তিত্ব খুঁজে পাই, এটা নজরুল গেল। যখন আধুনিক করি তখনও খুবই ভালো লাগে, মন প্রাণ দিয়ে গাওয়ার চেষ্টা করি, গানের সুর খুবই ভালো, গানের সুরটা আমার খুব প্রিয়। তো যখন রবীন্দ্র করি তখনও একটা ভাব চলে আসে, যখন লালন করি লালনের ভাবটাও তো এত ভালো লাগে, কি বলবো, যখন যেটা করি তখন সেই গানের ভাবটা খুবই ভালো লাগে। আচ্ছা, লালনের ভাব যদি আমি বলতে চাই, লালনের এখন যদি আমি অনুরোধ করি, আমি নিজেও ভাবটা দিতে পারি কিনা আমি কিন্তু জানি না, তবে দেওয়ার চেষ্টা করি। আমি আবার যদি তোমাকে এই মুহূর্তে বলি যে একটু 2-4 লাইন লালনের গান একটু শুরু করো, তাহলে কি গাইতে পারবে? পারবো। শুরু করো না, লালন আমারও তো প্রিয়। এখন শুরু করব? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কোন গানটা শুরু করি? তোমার ইচ্ছা। একটা এমনি, আমি জানি না সময় কতটুকু আছে, সাগর ভাই আমাকে নিশ্চয়ই হেল্প করবে। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো, কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারে
হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। শিকল কাটা পাখির মতো উড়িয়া আসে গেল, সেই দিন হইতে আমার জীবন শুধু এলো মেলো। জাতের কুলে দাগ লাগাইল, জাতের কুলে গো জাতের কুলে দাগ লাগাইল, কান্না হইল সারা আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। যার জন্যে ঘর বানাইলাম সে রইল না ঘরে, সেই ঘর উড়াইয়া নিল কাল বৈশাখী ঝড়ে। প্রাণটায় আমার ছটফট করে, প্রাণটায় আমার গো প্রাণটায় আমার ছটফট করে, বুকে হাহাকার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে গো কলিজাতে দাগ লেগেছে, হাজারে হাজার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার আমার ভালোবাসার ময়না পাখি, এখন জানি কার। প্রিয়ন্তী আমার দিক দেখো। জি, এই গানটি আসলে আমি ভাব প্রস্তুতি কাকে বলে? ছাড়াই করলাম। ভাব কাকে বলে, কত প্রকার, তুমি তো দেখিয়ে দিলে। সত্যি আমি খুবই মুগ্ধ, আমি কেন আমার মনে হয় দর্শকরা বোধহয় মুগ্ধ হয়েছে। প্রিয়ন্তী, সময় একদম শেষ। প্রথমে তুমি বিদায় নাও দর্শকদের কাছে, তারপর আমি বিদায় নেই। আমাদের দর্শকদের ক্যামেরায় বিদায় নিয়ে তারপরে আপনারা যারা এতক্ষণ ধরে এত ধৈর্য সহকারে আমার গান গল্প শুনলেন, তাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। আপনারা আমাকে আশীর্বাদ করবেন যাতে আমি এই গানটা এভাবে চর্চা করে যেতে পারি এবং ভালো কিছু করতে পারি গানটা নিয়ে। আপনারা আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করবেন। তো প্রিয়ন্তী, আমার পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত সুন্দরভাবে উপস্থাপনা করেছেন যাতে আমি উৎসাহিত হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, অনেক প্রশংসা করেছি। আপনারা তখন দেখলেন প্রিয়ন্তী মোদক, অনেক ছোট মানুষ, কেবল সে সেকেন্ড ইয়ারে উঠবে, বাংলার সাহিত্যের ছাত্রী, সে একজন কণ্ঠশিল্পী, তার মানে অনেক সম্ভাবনা রয়েছে। আমরা এতক্ষণ তার সাথেই ছিলাম অতিথি হিসেবে। আপনারা সকলে ভালো থাকবেন, আবারও কথা হবে, দেখা হবে সামনের মঙ্গলবার আমাদের এই আড্ডার সন্ধ্যায়। সাথে থাকবেন। শুভ সন্ধ্যা সকলকে।